জুমার রাত্রিতে দোয়া কবুল হয়, জুমার দিনে দোয়া কবুল হয়, শবে বরাতের রাত্রিতে দোয়া কবুল হয়। এই শবে বরাত এর রাত্রিতে আমাদের দেশ সহ গোটা দেশেই পুরা পৃথিবীতে মানুষ ইবাদত বন্দেগীতে রাত গুজার করার চেষ্টা করে। আমরা আমাদের ভাষায় বলি শবে বরাত। সব ফার্সি শব্দ, অর্থ রাত। বারাআত আরবি শব্দ, অর্থ মুক্তি। এই ফার্সি আর আরবি শব্দের তর্জমা করলে দাঁড়ায় শবে বারাত, অর্থ দাঁড়ায় মুক্তির রাত, মুক্তির রজনী। সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় এই রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী বা শাবানের মাঝের রাত। 15ই শাবান দিবাগত রাত, 14ই শাবান দিবাগত রাত, মধ্য শাবানের রাত। এই রাত অনেক ফজিলতের রাত। ফজিলত সম্পর্কে আমরা জানব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ফজিলত সম্পর্কে হাদিসে ইরশাদ ফরমান, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما سمي شعبان لأنه ينشعب لرمضان فيه خير كثير وإنما سمي رمضان لأنه يرمذ الذنوب أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা, নবীজি বলেন ইন্নামা সুম্মিয়া শাবান, যে শাবান মাস চলতেছে এই শাবানের নাম শাবান রাখা হয়েছে লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান, কেননা এই শাবান মাসে রমজানের জন্য পূর্ণ প্রকাশ পায়। রমজানের জন্য শাবান মাসে সমৃদ্ধি বৃদ্ধি পায়, বরকত বৃদ্ধি পায়। আল্লাহর নবী বলেন ফিহি খায়রুন কাসীর, এই শাবান মাসে অনেক কল্যাণ আল্লাহ তাআলা দান করেন। ফিহি খায়রুন কাসীর, এই শাবান মাসে অনেক কল্যাণ রয়েছে। শাবান মাসে আল্লাহ তাআলা অনেক কল্যাণ রেখেছেন। আমার মনে হচ্ছে আমি আসার আগ থেকেই অনেকেই আমরা ধ্যানমগ্ন হয়ে আরাম করতেছি, যার ফলে তন্দ্রা আসা স্বাভাবিক। এই জন্য নজর উপরের দিকে, মেহরাবের দিকে, মিম্বারের দিকে দিয়ে দিলে সহজে তন্দ্রা আসবে না। মুআজ্জাজ হাজিরিন, আর যাদের তন্দ্রা ভাব তাদের পিঠে আমরা যারা পাশে আছি হাত বুলিয়ে দেব। তো এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্নামা সুম্মিয়া শাবান, শাবান মাসের নাম রাখা হয়েছে লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাযান, কেননা এই শাবান মাস রমজানকে স্বাগত জানিয়ে এর মধ্যে অনেক কল্যাণ সমৃদ্ধি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ফিহি খায়রুন কাসীর, এই মাসে অনেক কল্যাণ, অনেক বরকত রয়েছে। আর এই মাসের পরে যে মাস আসতেছে রমাদান, ওই মাস সম্পর্কে নবী বলেন ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিযুদ যুনুব, রমজানের নাম রমজান রাখা হয়েছে এই জন্য লিআন্নাহু ইয়ারমিযুদ যুনুব, রমাদান, কেননা রমজান গুনাহসমূহ মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। রমাদানের রোজা গুনাহ মিটিয়ে দেয়, গুনাহ মোচন করে দেয়। রোজা রাখলে, তারাবিহ পড়লে, সাহরি খেলে, ইফতার করলে, যাকাত আদায় করলে, সাদাকাতুল ফিতর আদায় করলে, অন্যকে ইফতার করালে, অন্যকে সাহরি খাওয়ালে, জিকির করলে, তিলাওয়াত করলে, সারা রমজানের ইবাদতের বন্দেগীতে আল্লাহ তাআলা গোটা বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাহলে নাম আর কামে মিল আছে। শাবানে আল্লাহ বরকত নাজিল করেন,
শাবানে আল্লাহ তাআলা সমৃদ্ধি দান করেন, শাবানে সমৃদ্ধি অর্জন করে বরকত জমা করে রমাদানে ইবাদত বন্দিগিতে কাটাবে, তো সারা বছরের আল্লাহ তাআলা গুনাহ মাফির জন্য রমজানকে আমাদের জন্য উপহার স্বরূপ দান করেছেন। ব্যবসায়ীরা যেমন ঈদে বিভিন্ন সময়কে কেন্দ্র করে তাদের ব্যবসার একটা সৃজন থাকে, কৃষকের যেমন চাষাবাদের একটা সৃজন থাকে, চাষির জেলের ঠিক মাছ ধরার একটা সময় সৃজন আছে। জোয়ার আসলে মাছ ধরা পড়ে না, ভাটা লাগলে মাছ ধরা পড়ে। কোন মাসে কোন চাঁদে কখন মাছ ভালো ধরা পড়ে এটা জেলে জানেন। ঠিক আবেদ জানেন, আবেদের জন্য আল্লাহ তাআলা কোন সময় নির্ধারণ করেছেন কখন ইবাদত করলে তার ইবাদতের সওয়াব বেশি হবে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা এই শাবান মাসের চমৎকার একটা ব্যাখ্যা করেছেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, শাবান শব্দটা লিখতে 5টি বর্ণ, 5টি হরফ লাগে। কয়টা হরফ? 5 হরফ লাগে। শাবান, শিন, আইন, বা, আলিফ, নুন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, শিন দ্বারা উদ্দেশ্য হলো শারাফুন, শারাফুন অর্থ হলো সমৃদ্ধি। আইন দ্বারা উদ্দেশ্য হলো উলুবুন, উলুবুন অর্থ হলো মর্যাদা। বা দ্বারা উদ্দেশ্য হলো বিররুন, বিররুন অর্থ হলো পুণ্য নেকি। বান আলিফ দ্বারা উদ্দেশ্য হলো উলফত, ভালোবাসা, মহাব্বত। নুন দ্বারা উদ্দেশ্য হলো নূরুন, আলো। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি এই শাবান মাসে বেশি তিলাওয়াত, বেশি জিকির, বেশি ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তাকে এই 5টি পুরস্কার দিবেন: সমৃদ্ধি, ভালোবাসা, নেক এবং আলো, মর্যাদা। যে এই শাবান মাসকে ইবাদত বন্দেগীতে কাটাবে আল্লাহ তাআলা তাকে এই 5টি পুরস্কার দান করবেন। এই জন্য এই শাবান মাসকে ইবাদত বন্দেগীতে কাটানো, শাবান মাসকে আল্লাহর জন্য উৎসর্গ করা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক হাদিসে রাসূল শাবান মাস সম্পর্কে বলেন, এই শাবানের সম্পর্ক আমার সাথে, এটা আমার মাস, আর আগত যে রমাদানুল মুবারক, এই রমাদানুল মুবারক আল্লাহর মাস। وعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله। পয়গম্বর বলেন, শাবানু শাহরি, শাবান মাস আমার মাস, ওয়া রমাদানু শাহরুল্লাহ, রমজান মাস আল্লাহর মাস। যে জিনিসের নিসবত, সম্পর্ক যার সাথে হয় তার মর্যাদা তেমন হয়। এই কাঠ দিয়ে মিম্বার তৈরি হওয়ার কারণে কাঠের দাম বেড়েছে, এটা মিম্বার, এটার সম্মান ভিন্ন। এই কাঠ দিয়ে মেহরাব তৈরি হয়েছে, এই জন্য কাঠের মূল্য বেশি। যে কাঠ দিয়ে রেহাল বানানো হয় ওই কাঠের মর্যাদা, সম্মান বেশি। যে কাপড় দিয়ে রুমাল বানানো হয়, পাগড়ি বানানো হয়, ওই কাপড়ের মর্যাদা বেশি। যে দানা দিয়ে তসবিহ বানানো হয় ওই দানার দাম তসবিহ হওয়ার কারণে বেশি। মুআজ্জাজ হাজিরিন, 12 মাসের মধ্যে যে মাসের নিসবত পয়গম্বরের দিকে হয়েছে ওই মাসের মর্যাদা বেশি। যেমন সারা পৃথিবীতে অনেক মসজিদ আছে, সব মসজিদের মধ্যে মসজিদে নববী, নবীর সাথে মসজিদের নিসবত হওয়ার কারণে মসজিদে নববীর মর্যাদা সব মসজিদের মধ্যে বেশি। কাবা ঘরের নিসবত আল্লাহর সাথে বাইতুল্লাহ, হেরেম শরীফ, কাবা শরীফ, এই জন্য কাবা ঘরের মর্যাদা বেশি। কাবা ঘরের চারপাশে হেরেম শরীফে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের সওয়াব দান করেন। আর মসজিদে নববীতে, নবীর মসজিদ, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা তার আমলনামায় 50,000 রাকাত নামাজের সওয়াব দান করেন। আল্লাহর নবীর গোলাম যায়েদ ইবনে হারেসা
সাধারণ একজন গোলাম নবীর খেদমত করেন, গোলাম নবীর সেবক সেবা করেন। কিন্তু সেবক পৃথিবীতে হাজারো লক্ষ কোটি সেবক গোলাম খাদেম আছে, কিন্তু যায়েদ ইবনে হারেসার নিসবত নবীজির সাথে হওয়ার কারণে যায়েদ ইবনে হারেসার মর্যাদা আল্লাহর নবীর কাছে অনেক বেশি, সাহাবীদের কাছে অনেক বেশি। নবী যেহেতু বলেছেন শাবান শাহরি, শাবান আমার মাস, ওয়া রমাদান শাহরুল্লাহ, রমাদান যে আসতেছি শাবানের পর ওই মাস আল্লাহর মাস। তো শাবানের মর্যাদার সম্পর্ক রাসূলের সাথে হওয়ার কারণে, রমাদানের সম্পর্ক আল্লাহর সাথে হওয়ার কারণে শাবান আর রমাদানের মর্যাদা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে বেশি। এই জন্য আল্লাহর রাসূল শাবান মাস আসলে ইবাদত বন্দেগীতে মশগুল হতেন। সাহাবায়ে আজমাইন শাবান মাস আসলে ইবাদত বন্দেগীতে মশগুল হতেন। কেমন মশগুল হতেন? হাদিস শরীফে আসছে সাহাবায়ে আজমাইন শাবান মাস আসলে তিলাওয়াতে কালাম বেশি পরিমাণে করতেন, অধিক পরিমাণে কোরআনে কারিমের তেলাওয়াত করতেন, জাকাতের সম্পদ পৃথক করতেন, রমজানের আগে জাকাত আদায় করতেন যেন গরিব দুঃখী অসহায়রা সাহরি ইফতার ভালোভাবে করতে পারে, রমাদানের রোজা রাখতে তাদের সুবিধা হয়। এই জন্য সাহাবায়ে আজমাইন রমাদানের আগেই জাকাতের মাল পৃথক করে আদায় করে দিতেন। নবীজি শাবানে এত অধিক পরিমাণে রোজা রাখতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রমাদানের আগের মাস শাবান মাসে আপনি এত অধিক পরিমাণে রোজা রাখেন, এর কারণ কি? নবীজি বললেন, আয়েশা, এই শাবান মাসের আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইল মালাকুল মাউতের হাতে আগামী 1 বছর যারা মৃত্যুবরণ করবে তাদের তালিকা আজরাইলের হাতে দেওয়া হয়। আমি চাই আমার মৃত্যু যদি আগামী বছর হয় তো আমার তালিকাটা এমন সময় আজরাইলের হাতে দেওয়া হোক যেই সময় আমি রোজা অবস্থায় আছি। সুবহানাল্লাহ। নবী বলতেছেন, আমি চাই যে আমার তালিকা যদি মৃত্যু আগামী বছর হয়ে থাকে তো আমার লিস্ট আজরাইলের কাছে এই অবস্থায় যাক যে আমি রোজা অবস্থায় আছি। এজন্য নবী অন্য হাদিসে বলছেন, তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন, তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। নবী বলেন, তাহইয়াউনা, তোমরা কিয়ামতের ময়দানে উঠবে, জীবিত হবে, কামা তামুতুন, যেমন ভাবে মরবে, ওয়া তামুতুন, আর তোমরা মরবে তেমন ভাবে, কামা তাহইয়াউন, যেমন তুমি জীবন যাপন করো। খুব ভালোভাবে বোঝেন। নবী বলেন, তাহইয়াউনা কামা তামুতুন, যেভাবে তোমার মৃত্যু হবে সেভাবে তুমি কিয়ামতের ময়দানে উঠবে। ওয়া তামুতুনা কামা তাহইয়াউন, আর যেভাবে তুমি জীবন যাপন করবে সেভাবে তোমার মৃত্যু হবে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, তাহইয়াউনা কামা তামুতুন, যেভাবে মানুষ মারা যাবে সেভাবে উঠবে। এর অর্থ হলো শুহাদায়ে কেরাম জিহাদের ময়দানে গুলিবিদ্ধ তরবারে আঘাতে শাহাদাত বরণ করেন। এই জন্য শুহাদায়ে কেরাম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে উঠবেন রক্ত মাখা অবস্থায়, শাহাদাতের চিহ্ন নিয়ে তারা কিয়ামতের ময়দানে উঠবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াতে কালামরত অবস্থায় তাকে শহীদ করা হয়েছে। এই জন্য তার শরীরের রক্ত এবং ওই কালামে মাজিদ সহ তিনি উঠবেন। যে কোরআন তিনি পড়তেছিলেন সেই কোরআনের মধ্যে তার শাহাদাতের রক্তের ছিটা পড়েছে। ওই কোরআনে কারীমের পৃষ্ঠা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পক্ষে সাক্ষী দিবে। আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে পাপাচার অবস্থায় তার মৃত্যু হয়, কেউ ফাঁস নিয়ে মারা গিয়েছে, কেউ মদ পান করে নেশার আধিক্যের কারণে মারা গিয়েছে, কেউ বিষ প্রয়োগে মারা গিয়েছে, পয়গম্বর বলেন হাদিসে সেভাবেই তার কিয়ামতের ময়দানে ফাঁস লাগানো অবস্থায় সে উঠবে।
বিষের ক্রিয়া অবস্থায় সে উঠবে। নবীজি বলছেন তাহইয়াউনা কামা তামুতুন, তোমার মৃত্যু যেভাবে হবে সেভাবে তুমি কিয়ামতের ময়দানে উঠবে। পাশাপাশি মুহাদ্দিসিনে কেরাম বলেন, দেখবেন অনেক মানুষ সিজদারত অবস্থায় মারা যায়, তিলাওয়াতরত অবস্থায় মারা যায়, অনেক মানুষ জিকিররত অবস্থায় মারা যায়। যে হালতে মারা যাবে কিয়ামতের ময়দানে সে ওই হালতে উঠবে। নবী বললেন ওয়াতামুতুনা কামা তাহইয়াউন, আর তোমার জীবন যাপন যেমন হবে তোমার মৃত্যু তেমন হবে। লোক যদি নামাজি হয়, সাধারণত অনেক মানুষের মৃত্যু মসজিদে হয়, সিজদায় কিয়ামে হয়। এক কারি সাহেবকে দেখেছি তার মৃত্যু হয়েছে কেরাত পড়া অবস্থায়, তিলাওয়াতরত অবস্থায়। কারি আব্দুল বাসিতের মৃত্যু হয়েছে তিলাওয়াতের টান দিয়ে গলা ফেটে। অনেক আবেদের মৃত্যু হয় রোজা অবস্থায়, অনেক আবেদের মৃত্যু হয় ইতিকাফ অবস্থায় মসজিদে, অনেক হাজির মৃত্যু হয় তাওয়াফরত অবস্থায় কাবা ঘরের চারদিকে। অনেক হাজির তামান্না থাকে, নবীজি যেমন দোয়া শিখিয়েছেন হাদিসে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। আমরা দোয়া করি, নবী দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা রযুকনা, হে আল্লাহ আমাকে তৌফিক দিন, আমাকে উত্তম রিজিক দিন। কোন রিজিক? শাহাদাতান ফি সাবিলিক, আপনার রাস্তায় শাহাদাতের দৌলত আমাকে দান করেন। আমরা দোয়া করি ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক, আল্লাহ আপনার নবীর দেশে আমার মৃত্যু দিন। এজন্য অনেক হাজী সাহেব দেশ থেকে বিদায় নেওয়ার সময় আপনজনকে বলেন, যদি হায়াত শেষ হয়ে থাকি দোয়া করবে যেন নবীর রওজার পাশে নবীর দেশে মদিনাতুল মুনাওয়ারায় আমার মৃত্যু হয়। ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক, আল্লাহ আপনার নবীর দেশে আমার মৃত্যু দিন। অনেকেই দোয়া আল্লাহর কাছে করেন, আমরাও করি। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য নবী বলেন তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন, যেভাবে মরবে সেভাবে উঠবে, আর যেভাবে জীবন যাপন করবে সেভাবে তোমার মৃত্যু হবে। এই দেশে একজন গায়ক ছিল, নাম তার আমার সঠিক মনে আসতেছে না, কিন্তু সেই যে গানটা রচনা করেছে সেটার একটা কলি আমার মনে আছে। সে একটা গান গাইতেছিল ঢাকার শিল্পকলা একাডেমিতে, গায়কের নাম সঠিক মনে নাই। 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। এই গানের লেখক গায়ক যিনি, তিনি ঢাকার শিল্পকলা একাডেমিতে এই গানই গাইতেছিল। এই গান গাওয়া অবস্থায় গান শেষের এক পর্যায়ে স্টেজেই তার মৃত্যু হয়েছে। এই জন্য নবী বলছেন তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন, যেভাবে মরবে সেভাবে উঠবে, আর সেভাবেই মরবে যেভাবে জীবন যাপন করবে। এই জন্য জীবন যাপন কেমন হওয়া চাই, মৃত্যু কেমন হওয়া চাই। নবীজি চাইলেন আমার মৃত্যু যেমন এমন অবস্থায় হয় যে অবস্থায় আমি রোজাদার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বললেন, আয়েশা, শাবান মাসে আগামী বছর যারা মরবে তাদের মৃত্যুর পরোয়ানা আজরাইল মালাকুল মউত মৃত্যুর দূতের হাতে দেওয়া হয়। এই জন্য আমি চাই আমার মৃত্যুটা যেন এমন অবস্থায় হয় আমি পয়গম্বর যে অবস্থায় রোজা অবস্থায় আছি। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখা, তিলাওয়াত করা, জিকির করা, নামাজ পড়া, যাকাতের মাল পৃথক করা, যাকাত আদায় করে দেওয়া, গরিব দুঃখীদের পাশে আগে থেকে দাঁড়ানো। এই জন্য অনেক সময় দেখা যায় সামাজিক সংগঠনগুলো
সামাজিক ব্যক্তিরা, রাজনৈতিক ব্যক্তিরা, ধনাঢ্যরা রমজান আসার আগে ইফতার সামগ্রী, সাহরি সামগ্রী, রমাদান সামগ্রী নামে কিছু হাদিয়া তোহফা গরিব দুঃখী অসহায় মানুষের হাতে পৌঁছে দেয়। মুআজ্জাজ হাজরিন, এই শাবানের মধ্যে একটা রাত আল্লাহ দান করেছেন, মধ্য শাবানের রাত, শবে বরাতের রাত, মুক্তির রাত, যে রাত আজকের দিন গত হওয়ার পর যে রাত আসতেছে, এ রাতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে, আল্লাহর নবীর কাছে অনেক বেশি। কত বেশি? আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুযিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সূরাতুদ দুখানের মধ্যে আল্লাহ বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি এই কোরআন অবতীর্ণ করেছি এক বরকতময় রজনীতে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই বরকতময় রজনীতে প্রত্যেক কল্যাণকর জিনিসের ফয়সালা করা হয়। মুআজ্জাজ হাজরিন, সেই বরকতময় রজনী কোন রজনী? এ ব্যাপারে মুফাসসিরিনে কেরাম দুই দল। একদল বলেন বরকতময় রজনী দ্বারা সূরাতুদ দুখানে এই আয়াতে উদ্দেশ্য হলো শবে কদরের রাত, কারণ আল্লাহ বলছেন এই রাতে আল্লাহ তাআলা সব কিছুর ফয়সালা করেন। কোরআন আল্লাহ নাজিল করেছেন, আর কোরআন নাজিল তো হয়েছে শবে কদরের রাত্রিতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই সূরার বরাত দিয়ে একদল মুফাসসিরিনে কেরাম বলেন এই বরকতের রাত দ্বারা উদ্দেশ্য হলো শবে কদরের রাত। আরেকদল মুফাসসির বলেন এই রাত দ্বারা উদ্দেশ্য হলো শবে বরাতের রাত, মধ্য শাবানের আজকে আগত রাত। উভয় দল মুফাসসিরের দুই মতকে তাতবিক দিয়ে আরেকদল মুফাসসিরিনে কেরাম বলেন, উভয় মতের তাতবিক সামঞ্জস্য করে বলেন এই রাত দ্বারা উভয় রাতই হওয়ার সম্ভাবনা আছে। যেমন এই আয়াতের পরের আয়াতে আল্লাহ যেহেতু বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রিতে প্রত্যেক প্রজ্ঞাময় বিষয়ের ফয়সালা করা হয়। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে রাত্রিতে আগামী এক বছরের সব কিছুর ফয়সালা করা হয়, এক বছরের রিজিকের বরাদ্দ দেওয়া হয়, এক বছর যারা মৃত্যুবরণ করবে তাদের ফয়সালা হয়, যারা হায়াত পাবে তাদের ফয়সালা হয়। যে রাত্রিতে বার্ষিক বাজেট ঘোষণা করা হয়, মুফাসসিরিনে কেরাম বলেন সেই রাত হলো শবে বরাতের রাত। অতএব কোরআনের অন্য সূরায় যেহেতু বলছে কোরআন নাজিল হয়েছে শবে কদরের রাত্রিতে, আর কোরআন নাজিল হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শবে বরাতের রাত্রিতে। অন্য বর্ণনায় বলা হয় কোরআন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে অবতীর্ণ করা হয়েছে শবে বরাতের রাত্রিতে, আর প্রথম আকাশ থেকে জিবরাইলের মাধ্যমে পয়গম্বরের কাছে 23 বছরে কোরআন দুনিয়ায় আগমন করেছে শবে কদরের রাত্রির সূচনার মাধ্যমে। 23 বছরে কোরআনের অবতরণ লৌহে মাহফুজ থেকে সূচনা হয় শবে বরাতের রাত্রিতে, আর রাসূলের কাছে জিবরাইলের মাধ্যমে আগমন শুরু হয় শবে কদরের রাত্রিতে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, শবে কদরের রাত্রির যেমন মর্যাদা কদর, শবে বরাতের রাত্রিরও এমন মর্যাদা কদর। এই জন্য আগত আজকের রাত মধ্য শাবানের রাত, বার্ষিক বাজেট ঘোষণার মাস। হাদিসে আসছে এই রাতে আল্লাহ তাআলা বান্দারকে গুনাহ ক্ষমা করার জন্য ডাকতে থাকেন। প্রথম আকাশে ফেরেশতা এসে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুবতালা ফাউআফি আলা মিন মুবতালা ফাউআফি। এই রাত্রিতে প্রথম আকাশে এসে আল্লাহর পক্ষ থেকে আরেকজন ফেরেশতা ঘোষণা দেন,
আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, সারা বছর গুনাহ করে জীবন কলুষিত করেছি, গুনাহের আবর্জনায় নিজেকে নোংরা করেছি, গুনাহের অন্ধকারে ডুবেছি, আছে কি কেউ ক্ষমা প্রার্থী? ফাগফির লাহু, এই রাত্রিতে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আছে কি কেউ অভাবী, অভাব অনটনে পড়ে জীবন নিঃস্ব হয়ে যাচ্ছে, দুর্বিষহ জীবন যাপন করছে? আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আছে কি কেউ রিজিকের অনুসন্ধানকারী? আজকে আমার কাছে যে রিজিক চাবি, 1 বছরের বাজেট আমি ঘোষণা করব, ফারযুকহু, আমি আল্লাহ তার জন্য উত্তম রিজিকের ফয়সালা করব। আলা মুবতালা ফাউআফি, আলা মিন মুবতালা ফাউআফি, আছে কি কেউ রোগাক্রান্ত, বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত? ফাউআফি, আজ রাতে যদি বিপদ মুসিবত থেকে, রোগ থেকে আমার কাছে পানাহ চাই, ফাউআফি, আমি আল্লাহ আজ রাতে তাকে মুসিবত রোগ থেকে মুক্তি দিব। মুআজ্জাজ হাজিরিন, এই রাতে আল্লাহ তাআলা ঘোষক পাঠান প্রথম আকাশে বান্দাদেরকে আহ্বান করার জন্য, ডাকার জন্য। এই জন্য এই রাত আল্লাহর কাছে কাদার রাত, এই রাত সিজদায় পড়ে থাকার রাত, এই রাত জিকিরের রাত, এই রাত তিলাওয়াতের রাত, এই রাত কিয়ামের রাত, এই রাত রুনাজারির রাত। মুআজ্জাজ হাজিরিন, এর সাথে ভারাক্রান্ত হৃদয়ে আক্ষেপ এবং পরিতাপের সাথে বলতে হয়, এই বরকতময় দিনে, 2 বরকতময় রজনীর মাঝখানে, জুমার রাত আর শবে বরাতের রাতের মাঝখানে, আজকে পবিত্র জুমার দিনে মুসলিম সমাজে, মুসলিম অধ্যুষিত দেশে, মুমিনদের মাঝে বিধর্মীদের কালচার, খ্রিস্টানদের কালচার, পশ্চিমাদের কালচার, ভ্যালেন্টাইন্স ডের নামে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনার এক অনুপ্রবেশ এই মুসলিম সমাজে ঢুকে পড়েছে। আওয়াজ করে বলুন ঠিক না বেটি? ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে, বুঝে না বুঝে মুসলিম যুবক যুবতী, তরুণ তরুণী ভ্যালেন্টাইন্স ডের নামে বিশ্ব বেহায়া দিবসে ভালোবাসার আদান প্রদান করার জন্য, অবৈধ সম্পর্ক, অবৈধ ভালোবাসার স্বীকৃতির জন্য যে ভ্যালেন্টাইন্স ডের আবিষ্কার, জেলারের যেই অন্ধ মেয়েকে সুস্থ করার পর অবৈধ রিলেশনের কারণে যে জেলারের ফাঁসি হয়েছে, যার থেকে এই ভ্যালেন্টাইন্স বিশ্ব ভালোবাসা দিবসের উদযাপন শুরু। ইতিহাস বড় করুন, অবৈধ সম্পর্কের স্বীকৃতির জন্য যেই দিবসের সূচনা হয়েছে, এই দিবসকে মুসলিম যুবকরা, তরুণরা, যুবকরা, যুবতীরা, শুধু যুবক যুবতী না, এখন সবার মধ্যেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। মুআজ্জাজ হাজিরিন, ভালোবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন নাই। সবচেয়ে বেশি ভালোবাসা হবে আল্লাহ তাআলার সাথে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার অনুসরণ করে আল্লাহকে যদি ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন। রাসূলের অনুসরণ কি? রাসূল বলে দিয়েছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। পয়গম্বর বলে দিয়েছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, আমার ওই উম্মত আমাদের অন্তর্ভুক্ত না যে আমাদের ছাড়া অন্যদের সাথে সাদৃশ্য রাখে, স্বাবলম্বী অবলম্বন করে, সাদৃশ্য অবলম্বন করে।
এরপর রাসূল হাদিসের শেষ অংশ বলেন, ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা, ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা, সাবধান তোমরা ইহুদি নাসারাদের সাদৃশ্য অবলম্বন করবে না। নবীর অনুসরণ হচ্ছে, নবী বলছেন আমাদের ছাড়া অন্যদের যারা অনুসরণ করে তারা আমাদের অন্তর্ভুক্ত না। নবীর অনুসরণ হলো, নবী বলছেন লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা, সাবধান ইহুদি নাসারাদের অনুসরণ করো না। নবী সতর্ক করেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সাবধান যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, যে যার অনুসরণ করবে তার সাথে তার কিয়ামত হবে। যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। নবী সতর্ক করেছেন সাবধান, যার সাদৃশ্য যার সাথে হবে তার কিয়ামত তার সাথে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বেহায়াপনার প্রচার প্রসার সম্পর্কে কালামে হাকিমের সূরাতুল আরাফের 34 নম্বর 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন। পয়গম্বর আপনি বলে দিন, ইন্নামা হাররামা রাব্বিয়া আল ফাওয়াহিশা, নিশ্চয় আমার রব ফাহিশা কাজ হারাম করেছেন, মা যাহারা মিনহা ওয়া মা বাতন, যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে সেগুলো আল্লাহ হারাম করেছেন। ওয়াল ইসমা, গুনাহ আল্লাহ হারাম করেছেন। ওয়াল বাগিয়া বিগাইরিল হাক্কি, অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করা আল্লাহ হারাম করেছেন। আল্লাহ সতর্ক করেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, সাবধান প্রকাশ্য এবং গোপন ফাহিশা কাজের নিকটবর্তী হইও না। আল্লাহ সতর্ক করেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, সাবধান জিনার উপকরণের নিকটবর্তী হবে না, নিশ্চয় সেটা ফাহিশা। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য ফাহিশা কাজ থেকে দূরে থাকা। নিজেরা বুড়ো হয়েছি, পৌরত্বে পৌঁছেছি, 40 ঊর্ধ্ব বয়সে পৌঁছেছি, আমরা এগুলো করি না। কি নিজেদের সন্তানরা করে, নিজের সমাজ করে, নিজের চারপাশের মানুষ করে, কিন্তু আমি গাফেল উদাস, আমার এই ব্যাপারে কোনো খবর নাই। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে সূরাতুল আরাফের 164-65 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, সূরাতুন নিসায় আল্লাহ একবার সতর্ক করেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অনেকে মনে করে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা এটা শুধু আলেমদের কাজ। অনেকে মনে করে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা এটা শুধু ইমামদের কাজ। অনেকে মনে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা এটা শুধু খতিবের বয়ানের দায়িত্ব। না না, আল্লাহ বললেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্য থেকে এমন একটা দল, এমন একটা ফরিক থাকা চাই, ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। নবী বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। নবী বলছেন তোমাদের মধ্যে যারা কোনো অন্যায় হতে দেখবে, তোমাদের মধ্যে যারা কোনো অন্যায় হতে দেখবে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সামর্থ্য থাকলে সে যেন সেই অন্যায়কে হাতে প্রতিহত করে, ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, সামর্থ্য হাতে প্রতিহত করার না থাকলে সে যেন মুখ দিয়ে সেটাকে বাধা দেয়। মুখে প্রতিবাদ করার সামর্থ্য না থাকলে ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, অন্তর থেকে সে যেন ঘৃণা করে। অন্যায়, অপরাধ, বেহায়াপনা, বেলাল্লাপনা
অশ্লীলতা দেখলে প্রত্যেক ইমানদার মুমিনের দায়িত্ব হাতে প্রতিবাদ করা। অনেকে মনে করে এটা শুধু নির্দিষ্ট ব্যক্তিদের দায়িত্ব, না না, সব মানুষের, সব মুমিনের, মুসলমানের দায়িত্ব। হাতে প্রতিবাদ করবি, না হয় মুখে প্রতিবাদ করবি, না হয় অন্তর থেকে ঘৃণা করবি। ঘৃণার অর্থ হলো এটা বন্ধ করার জন্য পরিকল্পনা করবি, প্রচেষ্টা চালাবি, ফিকির করবি। নবীজি বলেছেন ওয়াদালিকা আযআফুল ঈমান, মনে রাখো মন থেকে ঘৃণা করা, বন্ধ করার পরিকল্পনা করা, এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বল অবস্থা। সবচেয়ে দুর্বল ঈমানের অবস্থা এটা। মুআজ্জাজ হাজিরিন, বনি ইসরাইলের মধ্যে মাছ শিকার শনিবারে নিষেধ ছিল, কিন্তু তারা যখন শনিবার দিন মাছ শিকারে লিপ্ত হলো, একদল তাদেরকে শনিবারে মাছ শিকার থেকে বিরত রাখলো, বাধা দিল, সাবধান, শনিবারে মাছ শিকার করবে না। অপর দল বলতেছে তারা মাছ শিকার করলে করুক, তাদের শাস্তি তারা পাবে, তাদের অপরাধের শাস্তি তাদের হবে, তোমরা বাধা দেওয়ার দায়িত্ব বাধা দিয়েছে এই পর্যন্ত শেষ না। অনেকে মনে করে আলেমদের, হুজুরদের, খতিবের দায়িত্ব হলো কোনো অন্যায় হলে আমাদেরকে বুঝানো, বুঝিয়ে দেওয়া, ওয়াজ করা, সমঝানো, আর অন্যরা চুপচাপ থাকবো। না না না, খুব খেয়াল করে দেখেন বনি ইসরাইলের ঘটনা। শনিবার মাছ শিকার নিষেধ, এরপর একদল মাছ শিকার করেছে, একদল বাধা দিয়েছে, তৃতীয় আরেক দল, একদল অন্যায় লিপ্ত হয়েছে, মাছ শিকার করছে, আরেক দল বাধা দিছে, আরেক দল চুপ থাকছে। আমরা মাছও মারি নাই, বাধাও দেই না, আমরা হইলাম সমাজের সবচেয়ে সাধু, সবচেয়ে বুজুর্গ। আমি প্রতিবাদ করে কারো বিরুদ্ধেও যাইতে চাই না, আমি গুনাহ করে প্রতিবাদ যারা করে তাদের পক্ষেও যেতে চাই না। আমার চেয়ে বুজুর্গ সাধু আমি কোনো পক্ষে নাই, আমি কোনো পক্ষে নাই। আমার একটা ওয়াইট আছে, আমি রাজনীতি করি, আমার অন্যায়কারীদের ভোটও লাগবে, ভালো মানুষের ভোটও আমার লাগবে। আমি সাধু, পীর, দরবেশ, আমি যে একেবারে দুধে ধোয়া তুলসী পাতা। আমি আমার মতন সন্ন্যাসী, বুজুর্গ, আল্লাহওয়ালা আর রাজনীতিবিদ পরিচ্ছন্ন এই পৃথিবীতে নাই। আমি এত বুজুর্গ। এই বুজুর্গদের চোখে আঙুল দিয়ে আল্লাহ বলতেছেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু। খুব ভালোভাবে বুঝেন, সূরাতুল আ'রাফ 165 নম্বর আয়াত, 9 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, মনে রাখেন। সূরাতুল আ'রাফ 165 নম্বর আয়াত, 9 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, অতঃপর যখন তারা ভুলে গিয়েছে, মা যুকিরু বিহি, যে ব্যাপারে তাদেরকে ওয়াজ করা হয়েছে, নসিহত করে হয়েছে, ওটা যখন তারা ভুলে গেছে, আনজাইনা, আমি মুক্তি দিলাম, আল্লাযীনা ইয়ানহাউনা আনিস সুই, যারা অন্যায় থেকে বাধা দিয়েছে তাদেরকে আমি মুক্তি দিলাম। 3 দল, কিন্তু একদল বাধা দিছে, আরেক দল অন্যায় করছে, আরেক দল চুপ রইছে। আল্লাহ বললেন ফালাম আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, যারা অন্যায় থেকে বাধা দিয়েছে আমি তাদেরকে মুক্তি দিলাম। ওয়া আখাযনা, আমি পাকড়াও করলাম, আল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে, অন্যায় করেছে তাদেরকে আমি পাকড়াও করলাম, যারা চুপ রয়েছে তাদেরকেও পাকড়াও করলাম। বিআযাবিন বাঈস, শক্ত আযাবে পাকড়াও করলাম। বিমা কানু ইয়াফসুকুন, যে ফাসিকি কাজ তারা প্রকাশ্যে শনিবার মাছ ধরেছে, অন্যায় করেছে। কিভাবে পাকড়াও করলাম? আল্লাহ বলছেন, আমি বললাম কুল্লা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হও। বানর চিনেন? বানর দেখেন, এই মানুষকে বানর বানাইছে। বানর এর আগেও ছিল, কিন্তু এই অপরাধের কারণে আল্লাহ মানুষকে বানরের শাস্তি দিচ্ছেন, বানর বানায় তাদেরকে মারছেন পড়ে।
এই জন্য মনে করেন না যে হুজুরের দায়িত্ব, খতিবের দায়িত্ব শুধু ওয়াজটা করে দেওয়া, মানা না মানা আমার দায়িত্ব। আবার অনেকেই আরো সাধু, আরো বুজুর্গ, এরা বলে যে হুজুররা বাধা দেওয়ার দরকার কি, ওই সব কাজেই হুজুররা বাধা দেয়, সব কাজেই হুজুররা বাধা দেয়। সভ্যতা, সংস্কৃতি, সংস্কৃতি এগুলো চর্চা, এগুলো একটা সংস্কৃতি, একটা আমোদ ফুর্তি সমাজের, সব কিছুই হুজুররা বাধা দেয়। অনেকের কাছে যারা বাধা দেয় আলেম ওলামা হুজুররা, তারা প্রতিহিংসার বা শত্রুর কারণ হয়। এই আলেমদের দায়িত্বটা কি এটাই অনেকে বুঝে না। প্রত্যেক সমাজ থেকে দু একজন আলেম হওয়া এটা ফরজে কেফায়া দায়িত্ব। হ্যাঁ, কই দিকে বাচ্চারা করুক, আপনারা কথা শুনুন। প্রত্যেক সমাজ থেকে হাফেজ আলেম হওয়া এটা পুরা সমাজের উপর ফরজে কেফায়া দায়িত্ব। জানাজার নামাজ ফরজে কিফায়া, রমজানে 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কেউ না করলে মহল্লাবাসী সবাই গুনাহগার, এজন্য টাকা দিয়ে ইতিকাফে বসান, খাবার দাবার দেন, পাশে দাঁড়ান, না হয় সবাই গুনাহগার হবেন। জানাজা না পড়লে সবাই গুনাহগার হবেন, এজন্য কিছু মানুষ জানাজা পড়েন। ঠিক তদ্রূপ প্রত্যেক সমাজ থেকে কিছু হাফেজ আলেম হওয়া এটা সবার উপর ফরজে কিফায়া ছিল। যারা হাফেজ আলেম হয়েছে তারা সবার ফরজে কিফায়ার গুনাহ হওয়া থেকে, ফরজে কিফায়ার দায়িত্ব ত্যাগ হওয়া থেকে তারা বাঁচাইছে হাফেজ আলেম হয়ে। কোরআন শরীফ খুলেন, সূরা তাওবা 10 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা। তাদের দায়িত্ব কি? তারা আলেম হাফেজ হলে ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, আপনজনদের কাছে যখন ফিরে আসবে তাদেরকে গুনাহ থেকে বাঁচাবে। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে নিজের পরিবারকে গুনাহ থেকে বাঁচাও। আল্লাহ বলেছেন নবীকে ওয়ালিতুনজিরু উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, আপনি উম্মুল কুরা মক্কাবাসীকে যেন গুনাহ থেকে বাঁচান। অবস্থাটা কি? নবীর বিরুদ্ধে মক্কাবাসী দাঁড়িয়েছে, খতিবের বিরুদ্ধে দাঁড়াবে, ইমামের বিরুদ্ধে দাঁড়াবে, আলেমের বিরুদ্ধে দাঁড়াবে। আগেই বলছি সবার দায়িত্ব। অবস্থা হলো দাঁত আর জিহ্বার নেই। জিহ্বা, দাঁতে যদি কোনো কাটা বিঁধে, ব্যথা কি জিহ্বায় পায় না দাঁতে পায়? দাঁতের ফাঁকে কাটা বিঁধলে ব্যথা তো জিহ্বায় পায় না, দাঁতেই পায়। কিন্তু জিহ্বা কি করে? যতক্ষণ কাটা দাঁতের ফাঁক থেকে বের করতে না পারবে ততক্ষণ এই জিহ্বা দাঁতের চিপায় ঠেলতেই থাকে, ঠেলতেই থাকে, ঠিকতেই থাকে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? দাঁতকে কাটামুক্ত করার আগ পর্যন্ত জিহ্বা দাঁতের ফাঁকায় ধাক্কায় দিয়ে থাকে। এরপরেও যখন দাঁত মাঝে মধ্যে সুবিধায় পায়, জিহ্বাকে রান কামড় দেওয়ার সময় কামড় দেয় কি দেয় না? জিহ্বা সারা জীবন দাঁতের খেদমত করে, এরপরেও দাঁত জিহ্বাকে পেলে ছাড় দেয় না। ঠিক তদ্রূপ আলেম সমাজ এই জাতির দাঁতের মাঝখানে জিহ্বা নেই, এই জাতিকে গুনাহ থেকে, পাপাচার থেকে, অবাধ্যতা থেকে ফিরিয়ে রাখার জন্য সারা জীবন সংগ্রাম সাধনা করে যায়। এই জাতি সুযোগ পেলে আবার দাঁতের মতন এই জিহ্বাকে কামড় দিয়ে ধরে। তথাপি জাতি জিহ্বা যেমন দাঁতের খেদমত থেকে নির্বৃত হয় না, এই আলেম সমাজ এই জাতিকে গুনাহ থেকে বিরত রাখার জন্য নিবৃত হয় না, হবে না। কিয়ামত পর্যন্ত এই দল যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর উম্মত চলতে থাকবে। আল্লাহ আমাদেরকে এই ভ্যালেন্টাইন্স ডের নামে অপসংস্কৃতি সহ সকল পাপাচার